হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, রসমালাই। কিন্তু এটা একটু অন্য রকমের রসমালাই। পুরো রেসিপিটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। তো আজকে এই অন্যরকম রসমালাইটি দেখার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আজকের এই রসমালাইটা যেই করুক না কেন একদমই পারফেক্ট হবে, কারো কোনো কমপ্লেন থাকবে না। আমি আজকে যে রসমালাইটা বানাবো এটা ছানা অথবা গুঁড়া দুধ দিয়ে নয়, এটা হচ্ছে সুজির রসমালাই। আমি এখানে 700 গ্রামের মতো দুধ জাল করে একদম ঘন করে ফেলেছি। এখানে আমি আগে থেকেই চিনি, হাফ কাপ 1 টেবিলস্পুন ঘি, সাদা এলাচ এবং 2টা দারুচিনি দিয়েছিলাম এবং এটাকে বয়েল করে একটা পর্যায়ে কমিয়ে ফেলেছি। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এখন এটাকে নেড়ে চেড়ে আমি জাস্ট নর্মাল সুজির মতো করে রান্না করে ফেলবো। আমি এখানে কিন্তু কাঁচা সুজিটা ইউজ করেছি। 2 কাপ তরল দুধের জন্য সুজি লাগবে হাফ কাপ এবং চিনিও পছন্দ মতো, আমি আজকে হাফ কাপ দিয়েছি। এখানে সাদা এলাচ এবং দারুচিনি দেওয়ার ফলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি টাইট একটা হালুয়া তৈরি করে ফেলছি। নর্মালি আমরা বরফি তৈরি করতে যেভাবে হালুয়া তৈরি করি ঠিক সেরকমই একটা হালুয়া হবে আর কি। আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে কিন্তু এটা আরও কিছুটা শক্ত হয়ে আসবে। আমি একটি বাটিতে রেখে হালুয়াগুলোকে ঠান্ডা করে ফেলেছি। এখানে আমি গুঁড়া দুধ ইউজ করছি। এইটা যদি হাতে কোনোভাবে লেগে যায় সেক্ষেত্রে গুঁড়া দুধটা দিলে একটু সুজিটা হার্ড হবে। এখন একটু একটু করে এই সুজিটা হাতের মধ্যে নিয়ে একটা শেপ করতে হবে, রসমালাই শেপ। এটা আপনি ইচ্ছে মতো দিতে পারেন, গোল অথবা লম্বা, যেরকম আপনার মন চাই। আমি আজকে একটু লম্বাটে করছি, রসমালাইয়ের মতোই। এভাবে একটা একটা করে প্রত্যেকটা রসমালাই তৈরি করে নিতে হবে। এটা জাস্ট বানানো খুবই ইজি, ছোট বড় সবাই এটা করতে পারবে। 2 হাতের তালুতে জাস্ট চেপে চেপে গোল করে জাস্ট একটা লম্বাটে শেপ দিলেই হয়ে গেল। যখন এই রসমালাইটা দুধে ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু এটা ফেটে যাবে না, ভেঙে যাবে না, জাস্ট এরকমই থাকবে, একটু ফুলে উঠবে, স্পঞ্জ টাইপের হবে, অনেকটা ফ্লাপি, খেতে কিন্তু অনেক সুস্বাদু।
সবগুলো মিষ্টি আমি এভাবে তৈরি করে নিলাম। অন্যদিকে মালাই তৈরির জন্য আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এটাকে হাই হিটে আমি কয়েকটা বলক তুলে নিয়েছি। এখানেও আমি একইভাবে হাফ কাপ পরিমাণে চিনি এবং সাদা এলাচ দুটো এবং দারুচিনি ইউজ করেছি। এই সাদা এলাচ দেওয়ার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এই দুধটাকে জাল করে ঘন করে ফেলবো। আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো জাল করব এবং এই 1 লিটার দুধকে কমিয়ে প্রায় হাফ লিটার করে ফেলবো। তাহলে এটা অনেক বেশি ঘন হবে। আপনারা চাইলে এখানে পাউডার দুধ বা গুঁড়া দুধ ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আরও অনেক দ্রুত এই দুধটা ঘন হয়ে আসবে। আমি কিন্তু এখানে কিছু ইউজ করছি না, এটাকে আমি জাস্ট জাল করেই কমিয়ে ফেলবো। আমার দুধটা প্রায় জাল করা শেষ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসমালাইগুলো। একটা একটা করে সব কটা রসমালাই আমি দিয়ে দিলাম। এখন জাস্ট একটা বলক উঠায় ফেলবো, তাহলে এটা হয়ে যাবে। হয়ে গেল মজাদার সুজির রসমালাই। খেয়ে বলি আসলে কেমন হয়েছে আজকের এই রসমালাইটা। খুবই মজাদার। আসলে এটা না খেলে বোঝা যাবে না, অনেক বেশি স্পঞ্জি এবং সুস্বাদু। সো গাইস, কেমন লেগেছে আজকে এই সুজির রসমালাইয়ের রেসিপিটি? কমেন্টে জানাতে ভুলবেন না। রান্নার যে কোনো টিপস এবং নতুন নতুন আপডেট পেতে আমাকে ফলো করুন সোশ্যাল মিডিয়াতে। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার এবং ব্লগ পোস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর সাবস্ক্রিপশন তো মাস্ট। নতুন কোনো স্পেশাল রেসিপি নিয়ে এসেছি খুব শীঘ্রই। টিল দেন অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।